সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন ধরনের মামলার জন্য যে কেস ম্যানেজমেন্ট সিস্টেমটি তৈরি করা হচ্ছে বা হয়েছে সেটার বিভিন্ন অংশ কিভাবে কাজ করে। আমি কাজী পারভেজ আনোয়ার সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। প্রথমে আমি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই প্যানেলগুলোর সাথে। সিস্টেমটির ৩টি প্যানেল আছে। আইনজীবীদের জন্য একটি প্যানেল আছে যেটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে apps.supremecort.gov.bd/mycase। এখানে আইনজীবীর প্যানেলের অ্যাড্রেসটা হচ্ছে apps.supremecort.gov.bd/mycase। এখানে আমি যখন সিলেক্ট করলাম, অলরেডি এটা লগ ইন করা ছিল, আমি লগ ইনটা করে দেখাচ্ছি। যখনই আমরা এই পেজে ঢুকবো, দেখবো যে এখানে একটা হোম পেজ আছে। হোম পেজে দেখাচ্ছে এই প্যানেলটা আপনার কি কি কাজে লাগবে বা কি কি উপকারে লাগবে। যেমন আপনার মামলার তথ্য প্রদান করতে পারবেন এর মাধ্যমে, ডকুমেন্ট আপলোড করতে পারবেন সময় মতো, প্রয়োজন মতো, কোর্টে মামলার মেনশন স্লিপ জমা দিতে পারবেন অনলাইনেই, প্রত্যেকটি ধাপের আপডেট দেখতে পাবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাবেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একবারে আপনি চোখের সামনে চলে আসবে কোথায় কি হচ্ছে সেকশন বা কোর্টে। অর্ডার এবং রায়ের চূড়ান্ত কপি দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন, এবং সামনের দিকে নকলের আবেদন এবং প্রয়োজনীয় ফি প্রদানের কাজগুলো আমরা এর মাধ্যমে করার চেষ্টা করব। আইনজীবীগণের জন্য হচ্ছে এই প্যানেল। আমরা আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করব। এটার জন্য আপনারা আপনাদের আমরা রেজিস্ট্রেশন, ওপেন কোনো রেজিস্ট্রেশন রাখি নাই যেহেতু সিকিউরিটির ব্যাপার। এই আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য আপনারা আপনার হোয়াটসঅ্যাপ আছে এমন একটা নাম্বার দেবেন এবং এনআইডির কপি এবং বাড়ির পরিচয়পত্র। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বেশি জরুরি যেহেতু আমরা আপনাকে আপনার ওই আইডি অনুসারেই মেসেজ দিচ্ছি। তো এখানে আমি লগ ইন করবো। প্রথমে আমি একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছি। সেই নাম্বার দিয়ে আমরা এখন লগ ইন করবো, মোবাইল নাম্বার, যে পাসওয়ার্ডও দিয়ে দিলাম। পাসওয়ার্ড যখন আমি লগ ইন করলাম, লগ ইন হলো। এখানে এই নাম্বারটা আমি আবার একটা হোয়াটসঅ্যাপ খুলেও রেখেছি দেখানোর জন্য যে কিভাবে মেসেজগুলো হোয়াটসঅ্যাপে আসে। আসলে মেসেজটা তো মোবাইলে যাবে, প্লাস এখানে যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি মোবাইলটাকে দেখাতে পারছি না, মোবাইলের জিনিসটাকে আমি এখানে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, লগ ইন করার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাকে মামলার তথ্যগুলো এন্ট্রি করতে হবে। এর আগে আমরা একটু পরিচিত হয়ে নিই এটার ড্যাশবোর্ড বা মেনুর সাথে পরিচিত হয়ে নিই। এখানে একটা মেনু দেখা যাচ্ছে, ড্যাশবোর্ড। আমরা প্রথম যে পেজটা দেখতে পাচ্ছি এটাই সেই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এখানে আপনি আপনার যদি কোনো কেস আইডি বা ট্র্যাকিং নাম্বার জানা থাকে, এখানে সেই নাম্বারটা লিখে এন্টার চাপলে এই মামলাটা কোন পর্যায়ে আছে, অন এফিডেভিট নাকি কোন পর্যায়ে আছে, সেখানে আপনাকে এখানে দেখাবে। আপনার কতটি মামলা এখানে সিস্টেমে আপনি এন্ট্রি দিয়েছেন, কোন পর্যায়ে আছে কতটি, তার একটা সামারি দেখাবে, স্ট্যাটিস্টিক্স দেখাবে। আর আপনি যদি কোনো মামলার বিপক্ষ দলের হয়ে, অপোজিট পার্টির হয়ে থাকেন, তাহলে সেটা দেখাবে এই নিচের লাইনে। আচ্ছা, আমরা শুরু করছি। মনে করি যে আপনি একটি মামলার তথ্য এন্ট্রি দিবেন। আপনাদের যখন মামলা আপনারা দায়ের করেন, আপনাদের একটা ফাইল বা কিছু কাগজপত্র রেডি করতে হয়। তো কাগজপত্রগুলো আপনারা সেকশনে জমা দেন। সেকশনে জমা দেওয়ার আগে যেটা করবেন সেটা হচ্ছে এগুলোকে স্ক্যানিং করে নেবেন। স্ক্যানিং করে পিডিএফ ফাইল, প্রত্যেকটি ধরনের আলাদা আলাদা মামলা পিডিএফ ফাইল করে নেবেন। যদি এই বিষয়ে বাহিরে করতে অসুবিধা হয়, আমরা আইটি থেকেও চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্টগুলো দিতে। আচ্ছা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে নিউ কেস ফাইল। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম কেস টাইপ সিলেক্ট করতে হবে। আপাতত আমরা শুধুমাত্র 2 ধরনের কেস দিয়ে শুরু করেছি, এটা কালক্রমে বাড়বে। আপাতত শুধু অ্যাডমিরালটি স্যুট এবং কোম্পানি ম্যাটার। আমি আমার প্রথম মামলাটা ধরে নিচ্ছি, আমি অ্যাডমিরালটি স্যুট। এটা সিলেক্ট করে আমি যখনই সেভে ক্লিক করলাম, এখানে একটা মেসেজ দিচ্ছে আপনার মামলাটি ড্রাফট হিসেবে সংরক্ষিত হয়েছে, কেস আইডি 23 সালের 1 নম্বর মামলা। এই নাম্বারটা কিন্তু আপনার একটা
ট্র্যাকিং নাম্বার। সামনের দিকে এই মামলাটাকে আপনি চেনার জন্য বা কোনো তথ্য বের করার জন্য এই নাম্বারটা আপনার কাজে লাগবে। আপনি এটাকে নোট রাখবেন। চাইলে এই পেজটাকে আপনি প্রিন্ট করেও রাখতে পারেন। প্রিন্ট করা খুবই সহজ। কন্ট্রোল পি দিয়ে দিলে প্রিন্ট প্রিভিউ দেখাবে। এই পেজটাকে আপনি এই প্রিন্ট বাটনে ক্লিক করে সেভ করে ফেলবেন, প্রিন্ট করে ফেলবেন। আমি প্রিন্ট কমান্ড দিলাম না। আমি নেক্সট পরের পেজে চলে যাচ্ছি। এখন এই মামলার বাকি তথ্যগুলো দিতে হবে। আমি ধরে নিচ্ছি মামলার বাদী হচ্ছে মিস্টার সাইফুল ইসলাম। আমি সাইফুল ইসলামের নাম সিলেক্ট করলাম। সেই সাথে মোবাইল নাম্বার দিলাম, এনআইডি নাম্বার দিলাম, ঠিকানা দিলাম। তিনি যদি কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের পক্ষে আহ, থাকেন, পক্ষে মামলার কাজ করেন, তাহলে সেই প্রতিষ্ঠানের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপরে এই নিচের বাটনটাতে ক্লিক করব, সেভ। এবার বিবাদী কার বিরুদ্ধে মামলা হচ্ছে, এখানে আমি যার বিরুদ্ধে মামলা হচ্ছে তার নাম বা কোনো প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের নাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবং নিচে তার ঠিকানা দিলাম। এরপর সেভ, সেভ সেভ বাটনে ক্লিক করব। এখানে ওই যে পিডিএফ ফাইল করেছিলাম স্ক্যানিং করে, সেই ফাইলগুলোকে আমরা এখানে টাইপ সিলেক্ট করে করে আপলোড করে দেব। সেভে ক্লিক করার পর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আগেই মামলার যে ডকুমেন্টগুলো আপনি সেকশনে জমা দেন সেগুলার টাইপ ধরে ধরে স্ক্যানিং করে পিডিএফ ফাইল তৈরি করে নেবেন। এটা একটু প্রথম প্রথম কষ্টকর মনে হবে, আস্তে আস্তে এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। আমরা আইটি থেকেও আপনাদেরকে হেল্প করবো এই ব্যাপারে। পিডিএফ ফাইলগুলো আপনি আপনার কম্পিউটার বা পেন ড্রাইভে থাকবে। এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করে করে আপলোড করবেন। আমাদের কিছু আমি কয়েকটা স্যাম্পল রেডি করে রেখেছিলাম, আমি এগুলো আপলোড করে দিচ্ছি। ব্রাউজ এন্ড সাবমিট। কোথায় আছে? ইউএসবি ড্রাইভ, ডক্স, ফাইল লিঙ্ক, এস ফাইল। এটা এই ফাইলগুলো আসলে মামলার সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট আমি দেখানোর জন্য কয়েকটা স্যাম্পল হিসেবে রেখেছি। প্রথমে এই ফাইলটা দিলাম কি হিসেবে, ওকালতনামা হিসেবে দিলাম। আরেকটা ফাইল দিলাম কোর্ট ফি হিসেবে। আরো দেওয়া যায়। আমি আপাতত দুটোই করছি, আস্তে পরে পরে যদি প্রয়োজন আমি আরো অ্যাড করব। ফাইল অ্যাড করার সিস্টেমটা আমরা দেখলাম। পরে গো টু ফিজ এন্ড আদার্স ফর্ম যখন আমি ক্লিক করলাম, এখানে কিছু তথ্য আছে যেগুলো ম্যান্ডেটরি নয়, এক একটা মামলার জন্য এক একটা প্রযোজ্য, আপনি চাইলে দিতে পারেন। একটা দিতে হবে, সেগুলো কোর্ট ফিটা। আমি ধরে নিচ্ছি কোর্ট ফি 500 টাকা। এই অবস্থায় সেভ করে রেখে দিলাম। এখন মামলাটা কিন্তু চলে গেল ড্রাফট কেস লিস্টে, এখনো সাবমিট হয়নি। এখন আমার যদি মনে হয় যে না আমার আরো কাজ বাকি আছে, আমি এখান থেকে পরে অ্যাড কেস ইনফরমেশন এর তথ্যগুলো যেগুলো দিলাম অলরেডি সেখান থেকে সেগুলো এডিটও করতে পারি, বা কোনো ফাইল যদি আরো বেশি দিতে চাই ফাইল অ্যাডও করতে পারি। এখানে একটা বাটন আছে স্ট্যাটাস। স্ট্যাটাস বাটনে ক্লিক করলে এই মামলার বর্তমানে স্ট্যাটাসটা আমি দেখতে পাবো। অর্থাৎ মামলাটা এখানে দেখাচ্ছে যে মামলার ধরন, মামলার বাদী বিবাদের নাম, ফাইল লোকেশনটা এখনো আপনার কাছে আছে, স্ট্যাটাসটা হচ্ছে ড্রাফট, কোথায় আছে এই অবস্থায় এবং কোনো লগ নাই। আমি এটা কিছুক্ষণ পর পর আমরা এই পেজে কি পরিবর্তন আসছে যেটার দ্বারা আপনি এই মামলার যতদিন চলবে স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পাবেন। আমি এটাকে ক্লোজ করছি না, মিনিমাইজ করে রেখে দিলাম। আপনাকে এবার আরেকটা পেজ দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রিভিউ। এই প্রিভিউটা হচ্ছে টপ শিট। এখান থেকে আপনি মামলার কি কি তথ্য এন্ট্রি করলেন সেটা পেয়ে যাবেন। এই পেজটাকে আপনাদের প্রিন্ট করে সিগনেচার করে ওই মামলার ফাইল যে সেকশনে পাঠাচ্ছেন সেটার সাথে টপশিট হিসেবে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যিনি আপনার মামলাটা নিয়ে কাজ করবেন এটা দেখে উনি বুঝবেন যে আপনি মামলার প্রাইমারি ডাটাটা এন্ট্রি করেছেন। প্লাস এখানে একটা বারকোড আছে, পাশেও বারকোড থাকবে। সামনের দিকে এই ফাইল আদান প্রদানের ক্ষেত্রে আমরা এই বারকোডটাকে ব্যবহার করতে পারবো। এটার বারবার প্রয়োজন হবে না, আমি এই জন্য ক্লোজ করে দিচ্ছি।
এরপর হচ্ছে সাবমিট কেস। মামলাটা সব রেডি হয়ে গেল, আপনি টপ পেজ প্রিন্ট করে ফেললেন, টপ শিট এটাকে ফাইলের সাথে দিয়ে সেকশনে পাঠিয়ে দিলেন। সেই সাথে আপনাকে অনলাইনেও যা যা আপনি এন্ট্রি দিলেন সেটা আপনাকে সেকশনে দিয়ে দিতে হবে। আমরা করে দিচ্ছি সাবমিট কেস। সাবমিট কেসে ক্লিক করলে একটা ফর্ম এলো, এখানে যেসব তথ্য দেখা যাচ্ছে আমরা দিয়েছি যেগুলো সেগুলো দেখা যাচ্ছে। এখানে এটাকে একটু কনফার্ম করে ডিসক্লেমার সাবমিট বাটন। যখন আমি সাবমিট বাটন দিব, এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেহেতু আমরা বলেছি যে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে এটার আপডেট দেব, তাহলে হোয়াটসঅ্যাপটা আমরা একটু লগ ইন করি। আমরা দেখতে চাচ্ছি হোয়াটসঅ্যাপে আপনি মোবাইলে মেসেজগুলো পাবেন। যেহেতু আমি স্ক্রিন প্রিন্ট করছি, মোবাইল দেখাতে পারছি না, এই জন্য আমি এখান থেকে দেখাবো যে হোয়াটসঅ্যাপে মেসেজটা কিভাবে আসে। হোয়াটসঅ্যাপে লগ ইন হচ্ছে। যে নাম্বারে আমরা আইএনজিবি লগ ইন করেছি সেই নাম্বার দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে লগ ইন করলাম। এবার আমরা দেখব যে সেকশন কিভাবে পেলো। আমরা আইনজীবী যখন সাবমিট করবেন তখন সেকশন পাবে, এখন কিন্তু সেকশনের লিস্ট খালি। যখন আমরা আইনজীবী সাবমিট করবেন, ফাইনাল সাবমিট হয়ে গেল, ড্রাফট লিস্ট থেকে কিন্তু জিনিসটা চলে গেছে কোথায় গেছে, সাবমিটেড লিস্টে চলে গেছে। সেকশন কিভাবে পেলো দেখি। সেকশনের পেজটাকে আমি একটা রিফ্রেশ দিলাম, এই যে দেখা যাচ্ছে 1 নাম্বার মামলা সেকশনে চলে গেছে। আর একটা মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, দেখি হোয়াটসঅ্যাপে কি মেসেজ এলো। কেস আইডি 1/23/1, কেস সাবমিটেড টু ফাইলিং, মানে আমি ফাইলিং এ এটা সাবমিট করেছি। এখন আইনজীবী কি করবেন, তিনি ওনার মামলাটাকে মেনশন স্লিপ দেবেন কোর্টে। উনি যখন দেখবেন যে ফাইলের স্ট্যাটাসটা এফিডেভিট ডান হয়ে গেছে, কি করুন, এফিডেভিট রিফ্রেশ দিলে দেখা যায় এফিডেভিট ডান হয়ে গেছে। এখন উনি মেনশন স্লিপ দিবেন কোর্টে। আমরা এই সিস্টেমের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিও যখন লগ ইন করেছিলেন একটা ডামি কোড দেখা যাচ্ছে, কারণ এই সিস্টেমটা যেহেতু আমাদের এটা খুব সেনসিটিভ এবং আমাদের কোডগুলো চলছে অলরেডি, সিস্টেম ইউজ করছে, সুতরাং আমরা কোনো কোর্টের যেন হ্যাম্পার না হয় এই জন্য আমরা একটা ডামি কোড তৈরি করে নিয়েছি এবং বেঞ্চ অফিসার ওই কোর্টের মাধ্যমে লগ ইন করেছেন। তা আমরা তাহলে ওই কোর্টেই আমরা ফাইলটাকে পাঠাবো বা মেনশন স্লিপ দেব। কি হিসেবে আমি চাই, পজ লিস্টে ফর অর্ডার বা ফর মোশন যাই হোক একটা দিলাম, সাবমিট মেনশন স্লিপ। অ্যাডভোকেট যখন সাবমিট করলেন মেনশন স্লিপ, এবার দেখেন এখানে রিকোয়েস্টেড এসেছে, বেঞ্চ অফিসার এটাকে তার মেনশন লিস্টে বা মেনশন স্লিপে পাবেন। মেনশন স্লিপে চলে এসেছে এবং একটা মেসেজ জেনারেট হয়েছে, মেনশন স্লিপ সাবমিটেড। আচ্ছা, বেঞ্চ অফিসার কি করেন দেখি। ওনার দুটো অপশন আছে, এটা হলো রিজেক্ট করতে পারেন অথবা অ্যাকসেপ্ট করতে পারেন। আমরা মোটামুটি এই হচ্ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। যদি এরপরেও কোনো ভুল ত্রুটি থাকে এখানে, সেটা সম্ভব, খুব ইজিলি সম্ভব ভুল ত্রুটিগুলো কারেকশন করা। আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।